মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি। সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। কিঙ্কর হাসানের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না। আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কিন্তু সস্তা হয়ে গেছে আমি যেটা বলবো। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না, তো যার কোনো আসলে ফলোয়ারই নেই। তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। আমার ফেরার কিছু নেই, বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না। আমার যে কোনো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে আমাকে অনেক স্তব্ধ করে দেয়। আমি আসলে তখন কথা বলতে পারি না মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না, আমি বোঝাতে পারি না যে আমার মধ্যে কী হচ্ছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যে জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, যাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন। কারণ এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি। এই যেটা আমার না, শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। থ্যাংক ইউ মাই টিম, মাই ডিরেক্টর অনম বিশ্বাস, এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন, শক্তি ক্যারেক্টারটা। কিঙ্কর হাসানের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। তিনি একমাত্র বেঁকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না, এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি, কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই, পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য, যে আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য রেডি করবো শুটিংয়ের জন্য, তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আসলে খালি। কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজে বললাম করি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। অ্যান্ড তারপরে তো এটা আপনারা জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি আপনাদের ভালো সুন্দর কাজ উপহার দিতে চাই। আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল। সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে, যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রের প্রথমে দেখতে পাবো। তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। সো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। সো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কী হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। মানে কোনো কিছুর ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই, এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে চাই। আমার ফেরার কিছু নেই। তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না। যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন, ওটা আমার জন্য